ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 26শে জিলহজ 1446 হিজরি মোতাবেক 22 জুন 2025 আমাদের ধারাবাহিক আলোচনা গত সপ্তাহ থেকে শুরু করেছি আকিকার মাসাইল, ফিকহুল আকিকা। গত সপ্তাহে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছি, আর বাকি যে বিষয়গুলি রয়েছে আজকে আপনাদের সামনে সে বিষয়গুলি কয়েকটি পয়েন্টে পেশ করার চেষ্টা করব এবং তার মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা আমরা আকিকার বিষয়গুলি সংক্ষেপে হলেও আলোচনা সমাপ্ত করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সার্বিক জীবনে তাওহীদ সুন্নাহ ভিত্তিক আমল করার তৌফিক দান করেন। আকিকা সম্পর্কে যেসব মাসাইল আমাদের প্রয়োজন সেগুলির ইনশাআল্লাহ তাআলা কয়েকটি এখানে পেশ করছি। প্রথম বিষয়, আকিকা একটি শরীয়তের স্বীকৃত বিধান। এই মর্মে সহিহ বুখারীর হাদিস রয়েছে। এর মূল দলিল সহিহ বুখারীতে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচনিক হাদিস। সালমান বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল গোলামে আকিকাতুন, বালকের আকিকা রয়েছে। এখানে বালকের কথা বলা হয়েছে, যদিও বালিকার আকিকা রয়েছে, আর বিস্তারিত অন্য হাদিসে রয়েছে বালক বালিকার পার্থক্য যেটা সামনে আসছে। মাল গোলামে আকিকাতুন মানে সন্তানের আকিকা রয়েছে। এখানে সন্তান, ছেলে সন্তান হোক আর মেয়ে সন্তান, সন্তান সন্ততির আকিকা রয়েছে শরীয়তে। ফাহরিকু আনহু দামান, সন্তানের পক্ষ থেকে রক্ত প্রবাহিত করো, মানে জবাই করো, প্রাণের বিনিময়ে প্রাণ, যেন প্রাণকে মুক্ত করার জন্য তার পক্ষ থেকে একটি রক্ত মানে একটি জবাই কর, পশু জবাই কর। সুন্নত মেয়েদের ক্ষেত্রে আর ছেলেদের ক্ষেত্রে ইনশাআল্লাহ তাআলা মাসলায় আসছে, আর গত সপ্তাহ আলোচনা হয়েছে। ও আমি তো আনহুল আজা, এবং শিশুর কষ্টদায়ক যে বস্তুগুলি রয়েছে সেগুলিকে দূর করো। কষ্টদায়ক বস্তু কি? আল্লাহ বলেছেন যে মাথায় যে চুল নিয়ে ভূমিষ্ঠ হয়েছে আর নখ নিয়ে হয়তো বড় আছে, এগুলি হচ্ছে কষ্টদায়ক বস্তু, বা যেগুলি নিয়ে জন্ম হয়েছে সেগুলি উদ্দেশ্য করে বোঝানো হয়েছে আজা, কষ্টদায়ক, সেগুলিকে তোমরা দূর করো। সহিহ বুখারী 5154 নম্বর হাদিস। আরেকটি বিষয় আমরা সংক্ষেপে বলেছিলাম যে সুন্নতে মুআক্কাদা আকিকা, এই আকিকা বিধান কি, হুকুম কি শরীয়তে, সেটি কি সুন্নাত না ওয়াজিব ফরজ? সুন্নতে মুআক্কাদা সুন্নাত হলে নাকি শুধু মুস্তাহাব? এই বিষয়ে উলামায়ে কেরামদের মতভেদ রয়েছে। এই ক্ষেত্রে ফুকাহায়ে কেরামগণ যা দেখলাম, তারা তিনটি মত পোষণ করেছেন, তিনটি উক্তি রয়েছে মর্মে। একদল বলছেন যে আকিকা করা সামর্থ্যবানের জন্য ওয়াজিব, ফরজ, তার মানে গুনাহগার হবে, ফরজ ত্যাগকারী হবে যদি না করে তাহলে। দ্বিতীয় মত হচ্ছে যে না, ফরজ না, সেটি মুস্তাহাব, মুস্তাহাব করলে ভালো, না করলে কোনো অসুবিধা নেই। তৃতীয় মত হচ্ছে যে সেটি সুন্নাহ মুআক্কাদা, মাঝামাঝি মত, সুন্নাহ ফরজ ওয়াজিবও নয় আর শুধু মুস্তাহাব, একটি নফল কাজ নয়, বরং সেটি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। আর এই মতটি হচ্ছে প্রাধান্যযোগ্য অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকটে। সুতরাং একজন মানুষ যদি সামর্থ্যবান হয় তো তার জন্য আকিকা পরিত্যাগ করা মোটেই উচিত নয়। তবে কেউ যদি আকিকা না করে তাহলে সে বড় ধরনের কোনো গুনাহগার হবে না। আবু দাউদের হাদিস একটি রয়েছে এই আকিকার মর্মে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 2842 নম্বর হাদিস, বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ওয়ালাদা লাহু ওয়ালাদুন, কারো যদি সন্তান ভূমিষ্ঠ হয়,
আহাব্বা আইয়ানসুক আনহু ফালিয়ানসুক, তার পক্ষ থেকে যদি পছন্দ করে, ভালো মনে করে যে আমি একটি পশু জবাই করব, ফালিয়ানসুক, তাহলে জবাই করুক। তাহলে বোঝা গেল কেউ যদি চায়, আহাব্বা পছন্দ করে, কেউ যদি মনে করে যে না করবো না, তাহলে গুনাহগার হবে না। এই হচ্ছে হাদিসটি দলিল যে এটি হচ্ছে ভালো এবং সুন্নাতে মুআক্কাদা। এই হাদিসটি দলিল যারা নফল মুস্তাহাব বলেছেন তাদের, যারা সুন্নাতে মুআক্কাদা বলেছেন তাদের, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তাকিদ করেছেন। অন্য হাদিসে সেই হাদিসগুলি এর সাথে সমন্বয় করলে সুন্নাতে মুআক্কাদাটা বেশি শক্তিশালী মত। আনিল গোলামে শাতান, ছেলে সন্তান হলে দুটি ছাগল, ছাগলের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশেষ করে বকরি কথা বলেছেন। মোকাফিয়া তানের, সেটি সমবয়সী, যেন ছোট বড় খুব বেশি না হয়। উত্তম হচ্ছে এটি, উত্তম হচ্ছে ছোট বড়, একটি ধরেন 20 কিলো ওজনের আর একটি 10 কিলোর 7 কিলোর, এমন না হয়। হ্যাঁ, কাছাকাছি বয়সের এবং কাছাকাছি গোস্ত হবে, এইরকম যেন হয়। ওয়ানিল জারিয়াতের সাতন, কন্যা সন্তানের পক্ষ থেকে একটি আকিকা করবে। 3 নম্বর যে পয়েন্টটি আলোচনা করব তা হচ্ছে আকিকার উপকারিতা, আকিকার ফওয়ায়েদ বা উপকারিতা। এই মর্মে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, তার একটি কিতাবই রয়েছে আহকামুল মাউলুদ, জি এর উপর, আত-তুহফাতুল মাউদুদ বিআহকামিল মাউলুদ, শিশু সন্তানের বিধিবিধান সম্পর্কীয় কিতাব তুহফাতুল মাউদুদ। তাতে তিনি বলছেন যে আকিকার বহুমুখী ফায়দা রয়েছে, তার মধ্যে একটি ফায়দা হচ্ছে যে আন্নাহা কুরবানুন ইউকাররাবু বিহি আনিল মাউলুদি ফি আউয়ালি আওকাতি খুরুজিহি ইলাদ দুনিয়া। এটি হচ্ছে আল্লাহর সান্নিধ্য লাভের মাধ্যম, যার মাধ্যমে ছেলে মেয়ের বাবা, তার পরিবার আল্লাহর সান্নিধ্য লাভ করবে, নৈকট্য অর্জন করবে। শিশুর পক্ষ থেকে যেদিন প্রথম পৃথিবীতে আসছে সেই দিনের আনন্দে কি করবে, আল্লাহর সান্নিধ্য লাভ করবে। কে আউয়ালে আওকাতে খুরুজিহি ইলাদ দুনিয়া, দুনিয়ায় যেদিন আগমন ঘটেছে সেই উপলক্ষে এই কাজটি করবে। তাহলে এটি আল্লাহর প্রবাদ বা সান্নিধ্য লাভের উপায়। দ্বিতীয় ফায়দা উপকারিতা হচ্ছে আন্নাহা তাফুক্কু রেহান আল মাউলুদ, শিশু যে দায়বদ্ধ রয়েছে এই দায়বদ্ধতা থেকে তাকে মুক্ত করা। কারণ হাদিসে রয়েছে যে কুল্লু গোলাম মুরতাহিনুন বিআকিকাতিহি, প্রতিটি শিশু তার আকিকার সাথে দায়বদ্ধ, যাতে করে পিতামাতার জন্য সুপারিশ করে। অর্থাৎ যদি আকিকা করতে পারবে সামর্থ্যবান, তারপর আকিকা না করে, তাহলে এই শিশু মাতা পিতার জন্য সুপারিশ করতে পারবে না, যদিও নাবালক অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়। জি, নাবালক শিশুরা সুপারিশ করে পিতামাতার, যেমন হাদিসে রয়েছে। 3 নম্বর ফায়দা, সেটি হচ্ছে মুক্তিপণ পেশ করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আন্নাহা ফিদিয়া, এটি হচ্ছে মুক্তিপণ। ইউফদা বিহাল মাউলুদ, এই পশু জবাইয়ের মাধ্যমে এই নবজাত শিশুকে যেন মুক্ত করা হচ্ছে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামকে জান্নাতি পশু পাঠিয়ে সেটি জবাই করে মুক্ত করেছিলেন। ফিদিয়া ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, সূরা সাফাত। 4 নম্বর উপকারিতা হচ্ছে যে আত্মীয় স্বজন একত্রিত হবে, বন্ধু বান্ধবরা একত্রিত হবে এবং তাতে খাওয়া দাওয়া করবে, তাদের দেখা সাক্ষাৎ হবে, মিলন মেলা হবে, সম্প্রীতি স্থাপন বা মজবুতকরণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। 5 নম্বর উপকারিতা কোনো কোনো আলেমরা উল্লেখ করেছে, সেটি হচ্ছে আল্লাহ শুকরানা, শুকরিয়া আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন আমার ঘরে ছেলে সন্তান বা মেয়ে সন্তান দিয়েছেন, তার শুকরিয়া আদায় করেছে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বৃদ্ধি করেন। 4 নম্বর বিষয় যেটি গত সপ্তাহে আলোচনা এসছে তা হচ্ছে আকিকার সময়কাল। আকিকার সময়কাল সম্পর্কে আবু দাউদের 2455 নম্বর হাদিসে রয়েছে, কুল্লু গোলামিন রাহিনাতুন বিআকিকাতিহি, প্রতিটি শিশু আবদ্ধ থাকে আকিকার সাথে। তুযবাহু আনহু ইয়াওমা সাbt, 7ম দিনে জবাই করা হবে, 7ম দিনে জবাই করা হবে। ইউহলাক, মাথা মুন্ডন করা হবে, ইউসাম্মা, এবং নাম রাখা হবে। এই হাদিসটির বিস্তারিত ব্যাখ্যা গত সপ্তাহে করেছি।
5 নম্বর যে মাসআলা সেটি হচ্ছে যে কোন ব্যক্তিকে নিজের পক্ষ থেকে আকিকা করতে পারবে যদি আকিকা না হয়ে থাকে, এই বিষয়ে ইখতিলাফ হয়েছে। একদল ফুকাহা কেরাম বলছেন যে লা ইউসান্না ইয়াউকানহু বাদা, যদি তার আকিকার সময় চলে যায় 7ম দিন, তাহলে তারপরে আর আকিকা অন্যরাও করবে না, আর নিজেও করতে পারবে না, অর্থাৎ নিজের আকিকা নিজে করতে পারবে না। কিন্তু একদল হানাবিলা এবং অন্যান্য ফুকাহায়ে কেরামগণ বলেছেন আন্নাহু ইউসান্নু আইয়ুকানহু ওয়ালাউ বাদা শাহরিন আও সানাতিন আও আকসার, আকিকা করা সুন্নত থেকে যাবে, যদিও সহি সুন্নাহ উত্তম সুন্নাত ফজিলত ছুটেছে 7ম দিনের, কিন্তু 1 মাস পরে হইতে পারে, 1 বছর হইতে পারে, এমনকি বড় হওয়ার পরেও সেটি হইতে পারে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকার কথা বলেছেন এবং 7ম দিনে করার কথা একটি হাদিস রয়েছে, বাকি অধিকাংশ হাদিসগুলোতে কোনো দিন নির্ধারণ করা হয়নি। আর 7ম দিন বলার উদ্দেশ্য হচ্ছে সেটা উত্তম, কিন্তু সেটাতেই সীমিত করার উদ্দেশ্য নয়। বলছেন এটি হচ্ছে সতর্কতা অবলম্বন করা, যে সময় যখন আমার চলে গেছে, আমার আকিকাটি আমি করে নিই, অথবা আমার ছেলের আকিকাটি করে নিই। লাজনাত দায়মা সৌদি আরবের যে স্থায়ী কমিটি রয়েছে ফাতোয়া, তার একাদশ খণ্ড 447 পৃষ্ঠায় এখানকার স্থায়ী কমিটির ফতোয়া হচ্ছে এটি। 6 নম্বর মাসআলা হচ্ছে আকিকার যে পশু হবে সেটি কি ধরনের হবে, আর আকিকা ছেলের কেমন হবে, মেয়ের কেমন হবে, যদিও বিষয়টি আলোচনা করেছি। সুন্নত হচ্ছে যে ছেলের সন্তান হলে 2টি জবাই করবে, আর কন্যা সন্তান হলে 1টি জবাই করবে। এই মর্মে হাদিস রয়েছে উম্মে কুরজ রাদিয়াল্লাহু তাআলা আনহার, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকিকা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম, তখন তিনি বলেন আনিল গোলামে শাতানে, ছেলের সন্তানের পক্ষ থেকে 2টি করবে, ওয়ানিল উনসা, কন্যা সন্তানের পক্ষ থেকে 1টি, ওয়াহিদা। তিরমিজি, নাসাই তো রয়েছে, আলবানী হাদিসটিকে রাওয়াউল গালিল 4th খণ্ড 391 নম্বর পৃষ্ঠায় সহিহ বলেছেন। এখানে আরেকটি মাসআলা, সেটি হচ্ছে যদি কোনো ব্যক্তি অভাবের কারণে ছেলে সন্তানের পক্ষ থেকে 2টি না করতে পারে, 1টি করে, তাও যথেষ্ট হবে। এই মর্মে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রয়েছে, সুনান আবু দাউদ 2841 নম্বর হাদিস, হাদিসটি সহিহ। বলছেন তিনি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা আনিল হাসান ওয়াল হুসাইন কাবশান কাবশান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনের পক্ষ থেকে আকিকা করেছেন 1-1টি করে দুম্বা। তাহলে 1টি করার উপর হাদিস রয়েছে, সুতরাং কেউ যদি 1টি করে তো তার এই সুন্নত আদায় হয়ে যাবে। আকিকার ক্ষেত্রে আর একটি বিষয়, সেটা আমাদের আলোচনাতে এসেছিল, আলোচনা প্রসঙ্গে খুব সংক্ষেপে, সেটা হচ্ছে ওঁট দিয়ে অথবা গরু দিয়ে আকিকা হবে কিনা। একদল আমাদের হানাফি সমাজের লোকেরা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে গরু দিয়ে আকিকা করে, কিন্তু তারা ভাগে করে, এই ভাগ চলবে না। তো গোটা গরু দিলে চলবে কিনা, এই মর্মে ইখতিলাফ রয়েছে। অধিকাংশ ওলামাদের মতে বলছেন ফাজাহাবাল জমহুর ইলা জাওয়াজিল আকিকাতে বেহেমা, অধিকাংশ ওলামায়ে কেরাম বলছেন যে আকিকা গরু ওঁট দিয়ে জায়েজ, কিন্তু ছেলের পক্ষ থেকে 2টি, মেয়ের পক্ষ থেকে 1টি হইতে হবে পশু, কারণ প্রাণের বদল প্রাণ ফিদিয়া দেওয়া, এটি হচ্ছে যুক্তিসম্মত এবং দলিল সম্মত। ভাগ, আকিকাতে ভাগ নেই। আর এক দল বলছেন না, চলবে না, জাহাবাল বাদ ইলাল মানই মিন যালিক, চলবে না, গরু দিয়ে আকিকা চলবে না, ভাগ দিয়ে আকিকা চলবে না। কেন তারা বলছে লিআন্না সুন্নাত লাম তারিদ ইল্লা বিল গানাম, কারণ হাদিসে সুন্নাহে শুধু ছাগলের কথা এসেছে। সেই ছাগল, সে বকরি ছাগল হোক অথবা মেষ, ভেড়া ভেড়ি, দুম্বা দুম্বি হোক। ইমাম শাইখ হুসাইন রাহিমাহুল্লাহ মর্মে বলছেন আম্মাল আদাহি, কুরবানির ক্ষেত্রে আফদাল হয়ে উত্তম হচ্ছে উট, তারপরে সুম্মা বাকারুন, তারপরে গরু গাভী, সুম্মা গানু, তারপরে ছাগল 3 নম্বরে। তার উদ্দেশ্য হচ্ছে না আখরাজা বাইরান কাফাহু আফদাল মিনাশ শাত, 1টি পূর্ণ উট 1টি ছাগল বা গরু চাইতে উত্তম, ইল্লা ফিল আকিকাতে। তারপরে শেষখানে বলছেন তবে আকিকার ক্ষেত্রে ফাশাত আফদাল মিনাল বাইরিল কামিল, 1টি ছাগল যদিও গোশতের পরিমাণ তার অনেক কম উটের তুলনায়, গরুর তুলনায়, তবু সেটি উত্তম পূর্ণ উটের চাইতে। কেন? লিআন্নাহা আল্লাতী ওয়ারাদাত বিহা সুন্নাহ,
কারণ এটি হচ্ছে সুন্নতে বর্ণিত বর্ণিত সুন্নাত বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ, যে ছাগল বা ভেড়া ভেড়ি দিয়ে আকিকা হয়। ফাতাকুন আফদালু মিনাল ইবর, সুতরাং ছাগল দিয়ে আকিকা করা হয়েছে উত্তম। শারহুল মুমতি জাদুল মুস্তাকনের বিস্তারিত তার সারা ভাষ্য রয়েছে, তার সপ্তম খণ্ড 424 পৃষ্ঠায় এই বিষয়ে বিস্তারিত তিনি আলোচনা করেছেন। 8 নম্বরে আরেকটি মাসলা বলেনি, তা হচ্ছে আকিকা শুদ্ধ হওয়ার জন্য কিছু শর্ত আছে কিনা। হ্যাঁ, আকিকা শুদ্ধ হওয়ার জন্য শর্ত রয়েছে। প্রথম কথা, একজন মুসলিমের পক্ষ থেকে আকিকা হবে, অমুসলিমের আকিকা নেই। অমুসলিম পরিবার আকিকা দিবেন, অমুসলিম শিশুর আকিকা নেই। আকিকার জন্য ইসলাম শর্ত রয়েছে। কিন্তু আকিকার পশু ওর জন্য শর্ত এখানে বিশেষভাবে আলোচনা, সেটা হচ্ছে যে আকিকার পশুর ক্ষেত্রে সেই শর্তগুলি রয়েছে, যেই শর্তগুলি রয়েছে কোরবানের পশুর ক্ষেত্রে জরুরি শর্ত। তা হচ্ছে বড় ধরনের যে 4টি দোষ রয়েছে, যা আমরা ধারাবাহিক আলোচনায় কোরবানির আলোচনায় বর্ণনা করেছি, আর হাদিসে রয়েছে সেই হাদিসে, সেগুলি থেকে মুক্ত থাকতে হবে। আর আরেকটি শর্ত রয়েছে বয়সের শর্ত, সেটা হচ্ছে যে ছাগল 1 বছর বয়সী হইতে হবে। কারণ আকিকার ক্ষেত্রে আমাদের সমাজে অনেক এই 6 মাস 8 মাসের এটি বকরি বা বকরা খাসি পাঠি দিয়ে দেয়, এটি যথেষ্ট নয়, বরং সেটা হইতে হবে 1 বছরের, ছাগলের ক্ষেত্রে 1 বছর হইতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছে, হাদিস রয়েছে, লা তাযবাহু ইল্লা মুসিন্না, তোমরা মুসিন্না ছাড়া জবাই করতে পারবে না। মুসিন্না যেমন শর্ত কোরবানির ক্ষেত্রে, তেমন মুসিন্না শর্ত হচ্ছে আকিকার ক্ষেত্রে। আল আকিকাতু কাল উযহিয়া, এই ক্ষেত্রে আকিকা হচ্ছে কোরবানির মতো এই ক্ষেত্রে। এখন মুসিন্না মানে দাঁতা, আহলে হাদিস ওলামারা বলছেন। এই জন্য অধিক সতর্কতা হচ্ছে যে দাঁতা দেখে করবেন, দাঁতা দেখে কোরবানি করবেন। আর 1 বছর হলেই সাধারণত দাঁত হয়, কিন্তু অনেক সময় 1 বছর হলেও দাঁত দেখা যায় না, তখন নিজের বাড়িতে পুষেছেন, আপনি নিশ্চিত যে এটি 1 বছর বয়সের, করতে পারেন অধিকাংশ আইমায়ে কেরামদের নিকটে। 9 নম্বর যে মাসআলা, সেটি হচ্ছে আকিকার গোশতের বন্টন। আকিকার গোশতের বন্টনের ক্ষেত্রে আল্লামা শাইখুল ইসলাম রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াইন শাজামা আলী আকারিবাহু আসহাবাহু, যিনি আকিকা করলেন, ছেলে মেয়ের পরিবার, তারা যদি চান যে আত্মীয় স্বজনকে আমরা দাওয়াত দিয়ে একত্রিত করব, বন্ধু বান্ধবদেরকে, আর তারপরে সবাইকে পাড়া প্রতিবেশী খাওয়াবো, সেটি করতে পারেন। আর যদি মনে করেন যে সেটা বিনা পাকিয়ে কাঁচাই বিতরণ করবো, তবু জায়েজ রয়েছে। ওয়ালা হারাজ আইয়াতবাখাহা ওয়া ইউয়াজ্জিহাল মুতু। আর যদি মনে করেন যে না, বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়াবো না, বরং সেটাকে পাকিয়ে নেব, পাক শাক করার পরে সেটা পাক করা গোস্ত, রান্না করা গোস্ত দিয়ে আসবো, তাতেও কোনো অসুবিধা নেই। আও ইউয়াজ নেই। আর যদি মনে করে যে কাঁচা গোস্ত জবাই করার পরে আর তারপরেই দিয়ে চলে আসবো, সেটাও জায়েজ রয়েছে। তাহলে এখানে 3টি দিক হলো। একটি দিক হচ্ছে যে পাক শাক করলেন, দাওয়াত দিলেন, যে আকিকার দাওয়াত থাকবে, তো আকিকার দাওয়াত দিয়ে খাওয়াইলেন, সেটাও করতে পারেন আপনি, আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব। আর যদি মনে করেন যে না, পাক শাক করে বাড়ি বাড়ি দিয়ে চলে আসবো, সেটাও করতে পারে। তৃতীয় হচ্ছে যে কাঁচা গোস্ত জবাই করার পরে কাঁচা গোস্ত দিয়ে চলে আসবো, সেটিও করতে পারেন। ফিকহের প্রসিদ্ধ কিতাব জাদুল মুস্তাকনে হাম্বলি মাজহাবের ফিকহের তিনি বিশদ সারা ভাষ্য লিখেছেন, তার 25তম খণ্ডের 206 পৃষ্ঠায় এই বিষয়গুলি বিস্তারিত তিনি উল্লেখ করেছেন। সর্বশেষ 10 নম্বর মাসআলা, 10টি মাসআলা আজকে আমরা শেষ করছি আপনাদের সামনে। সেটি হচ্ছে যে যদি অপূর্ণ শিশু জন্মায়, বাচ্চা অসম্পূর্ণ, তাহলে তার আকিকা আছে কিনা। এটাকে 2 ভাগে ভাগ করা যেতে পারে। যদি 4 মাসের পেটে 4 মাসের আগেই, অর্থাৎ 4 মাসে 120 দিনে যে রূহ সঞ্চার করা হয়, প্রাণ চলে আসে, তার আগেই যদি বাচ্চা নষ্ট হয়ে যায়, তাহলে তার আকিকা নেই। ইযা লাম ইয়াতিম্মা সিত্তু আরবাআত আশহুর, ফুকাহারা বলেছেন। শাইখুল ইসলাম রাহিমাহুল্লাহ এবং লাজনা দায়েমা, সৌদি আরব স্থায়ী কমিটির এই কথাগুলি, যে 4 মাস যদি পূর্ণ না হয়, তাহলে ফাইন্নাহু লা ইউআক্কা, আকিকা করতে হবে না। তাহলে কেউ যদি 3 মাস বা 100 দিনের মধ্যে বাচ্চা পেটে গর্ভধারণের পরে সে বাচ্চা নষ্ট হয়েছে আর তার আকিকা করে, তাহলে এটি সুন্নত নয়, সুন্নতের খেলাফ কাজ।
কেন করা যাবে না? এতে আত্মা সঞ্চার করা হয়নি, আত্মা ফোকা হয়নি। তো 4 মাসের বাচ্চা হয়ে 120 দিনের বেশি হয়ে গেছে, তার রূহ দিয়ে দেওয়া হয়েছে। ফাফিল আকিকাতান খিলাফুন বাইনাল উলামা, তাহলে আকিকা চলবে কিনা এই মর্মে ওলামাদের দ্বিমত রয়েছে। একদল বলছেন না, আকিকা চলবে যতক্ষণ পর্যন্ত জীবিত হয়ে ভূমিষ্ঠ না হয়েছে, জীবিত হয়ে ভূমিষ্ঠ না হয়েছে। ওয়াল্লাযী ইফতি বিহি মাশায়েখুনা, শেখ হাসিম রাহিমাহুল্লাহ বলছেন আমাদের ওলামা মাশায়েখুন, বড় বড় ওলামা কেরাম যে আরব দেশে, তারা যা ফতোয়া দিয়ে থাকেন তা হচ্ছে আন্নাহু ইউস্তাহাব্বা ইওয়াক্কা আনহু, যদি 4 মাসের বেশি বয়স হয়ে যায় তাহলে তার আকিকা দেওয়া মুস্তাহাব। ওয়া হুয়া ইখতিয়ার উলামা আল-লাজনা দায়িমা লিল ইফতা, ফতোয়ার স্থায়ী কমিটি যে সৌদি আরব রয়েছে, তার সেখানে যে ওলামা কেরামদের সদস্য রয়েছে, তাদের পছন্দনীয় মত এটি। ও শেখ ইবনে উসাইমিন এবং ইমাম শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর মত হচ্ছে এটি, যে 4 মাস 120 দিনের বাচ্চা পেটে গর্ভধারণের পরে তাতে রূহ চলে এসেছে, জীবন চলে এসেছে, তারপরে যদি বাচ্চা নষ্ট হয় তাহলে তার আকিকা দিতে পারবেন, সেটা জীবিত ভূমিষ্ঠ হোক অথবা মৃত ভূমিষ্ঠ হোক। জি, এই ক্ষেত্রে উলামায়ে কেরাম একটি কায়দা বলেছেন যে আকিকার সম্পর্ক শিশুর হায়াত মতের সাথে নেই। অর্থাৎ 7ম দিনে যে আকিকা দিবেন সেই দিনে বাচ্চা বেঁচে থাকতে হবে এটা শর্ত নেই। প্রথম দিনে বাচ্চা মারা গেছে ভূমিষ্ঠ হওয়ার পরে, দ্বিতীয় তৃতীয় দিন 7 দিনের আগে মারা গেছে, আপনি আকিকা দিতে পারেন, আকিকা দিতে পারেন। এই ফতোয়াগুলি এসে থাকে আমাদের কাছে। আশা করি এই আলোচনার মাধ্যমে সেই ফতোয়াগুলি স্পষ্ট হবে। যারা আলোচনা শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন এবং আল্লাহ রাব্বুল আমাদের ভুল ত্রুটি মাফ করেন, এবং যেখানে আমাদেরকে আল্লাহ রাখেন যেন হেফাজতে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত অনিষ্ট থেকে, শার ফাসাদ থেকে, ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে, আমাদের ভাই বোনদেরকে, যেসব ভাইয়েরা বিশেষভাবে আজকের আলোচনায় থাকলেন, কোরআন সুন্নাহ শেখার এবং আমল করার চেষ্টা করেন, শিরক বিদআত থেকে বেঁচে থাকার চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন সার্বিক দিক থেকে হেফাজতে রাখেন, দিন দুনিয়ার ভালো করেন, জান্নাতের পথে রাখেন আমাদেরকে। আল্লাহ রাব্বুল ঈমান তাওহীদ সুন্নাহর উপর যেন মওত দান করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।